আর এটা মালদার ছবি, মালদা জাতীয় সড়ক অবরোধ। কেন? টোটো চালককে পুলিশের মারের অভিযোগ, আর সেই অভিযোগে জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখলেন টোটো চালকরা। কেন মারের অভিযোগ? মালদার সামসিতে দেখুন প্রতিবাদ জানাচ্ছেন তারা। ডেলি মারছে বলছে। এটা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে হলো? এএসআই এর বিরুদ্ধে কি অভিযোগ? তারপরে কতক্ষণ অবরোধ থাকলো সবটা জানবো। প্রতিনিধি সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, একদমই দেখো, ভোর রাতে এই ঘটনা। এক টোটো চালক ইউনুস আলী, তিনি যাত্রী নিয়ে শান্তি স্টেশনে যান। স্টেশনের থেকে যাত্রী নামিয়ে তিনি ফিরছিলেন। ফেরার সময় রাস্তার পাশে টোটো দাঁড় করিয়ে চায়ের দোকানে গিয়েছিলেন চা খেতে। সেই সময় পুলিশের ভ্যান হাতে রাস্তায় টোটোটি কার জিজ্ঞাসাবাদ করলে ইউনুস যখন তার পরিচয় দেন টোটো চালক হিসেবে, তারপরেই তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ, তারপরে তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। ওই ভোর রাতে বা ওই রাতের মধ্যে কেন টোটো চালাচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হয়। তারপর থেকেই কথাবার্তার মধ্যেই উত্তেজনা এবং তারপরে বেধড়ক মারধর করা হয়। প্রথমে শান্তি। এরকম নিয়ম আছে নাকি যে ভোর রাতে টোটো চালানো যাবে না? দেখো, এখানে একটা পঞ্চায়েত প্রধান যেটা বলছেন যে পুলিশ মারধর করে অবশ্যই সঠিক কাজ করেনি, কিন্তু এলাকায় কয়েকদিন ধরে ভোরের দিকে বা রাতের দিকে চুরির ঘটনা ঘটছিল। এরপর থেকেই সম্ভবত সন্দেহের বশে এই টোটো চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, কিন্তু যেভাবে মারধর ঘটনা হয়েছে তা কোনোভাবেই সমর্থন করা যায় না, এমনটা বলছেন প্রধান। এমনটা স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 ঘন্টা পরে অবরোধ উঠে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে পুলিশের তরফ থেকে। অবশ্যই খতিয়ে দেখা হোক। মেন রোডে আসার সময় ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়ে এসে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দিয়ে মারতে। আমি বলেছি স্যার আপনার গাড়ি চালাই, আমি কালও আমাকে পাঠাই, গাড়িতে মাঝে মধ্যে ডিউটি করি, আমাকে মারতে কিচ্ছু বলিনি। আরো লোক সাক্ষী আছে, লাঠির বাড়ি মেরেছে, 4-5 বাড়ি মেরেছে একবারে। দোকানে চা খাচ্ছিল, টোটোটা সাইডেই রেখেছিল রাস্তার। দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে চা খাচ্ছিল, বলছে এখানে আই, কার টোটো? বললো আমার টোটো। এবার শুনেই ওকে মারতে শুরু করেছে, এমন ভাবে মেরেছে যে তাকে শামসি হসপিটালে ভর্তি করলো পাবলিক। যে ঘটনাটা ঘটিয়েছে অমানবিক ঘটনা, সেই দিলীপ বাবুর আমরা চাই অপসারণ। ট্রান্সফার নাই, আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখতেই হবে। এটাকে আগামীকাল এর থেকে বড় আন্দোলন হবে। এবার বজবজের ছবি দেখাবো। দেখুন তো এই ছবিটা। চাষের জমি ভাসছে, না বৃষ্টির জন্য নয়, ডিভিসির জল ছাড়ার জন্য নয়, খাল বন্ধ হয়ে গেছে অস্থায়ী রাস্তা তৈরির ফলে। আর সেই খালের জলে চাষের জমি ভাসছে। জল আটকে থাকায় ক্ষতির মুখে কৃষকরা। বাঁশ, ঝামা, ইট ফেলে খালের একাংশে রাস্তা তৈরি হয়ে গেছে। বজবজ 1 নম্বর ব্লকের গোবর ঝুড়ির খাল বন্ধ, ট্রান্সফরমার নিয়ে যেতে অস্থায়ী রাস্তা তৈরি। কৃষকদের ক্ষতিপূরণের যদিও আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতি। দেখুন কি অবস্থা। ট্রান্সফরমার নিয়ে যেতে একটা বিরাট গাড়ি সেই অস্থায়ী রাস্তার উপর দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগেই দেখালাম এই ট্রান্সফরমার বসানোর জন্য, নিয়ে যাওয়ার জন্যই অস্থায়ী রাস্তা। ব্যাস, খাল ভাসছে, খাল উঠছে। এর আগে কিন্তু এত জলমগ্ন হয়নি। এই যে গোবরঝুড়ি পোলটা যে বাঁধা হয়েছে, হ্যাঁ, যার জন্যে এই যে আমাদের মানে যে কালীনগর, মহেশ্বরপুর, চকেতবাটি, ওদিকে মলঙ্গডার, এইসব জমিগুলো ওই একটাই কারণে আমাদের জলমগ্ন হয়ে যায়। এর জন্য জানে আমাদের সদস্যকে সব বলা হয়েছে, সদস্যও জানে আমাদের। আমি 8 বিঘা চাষ করেছি, পুরো জলমগ্ন, সব জলের তলায় সব। প্রশাসন জানে? জানিয়েছি সদস্য, প্রচুর টাকা ক্ষতি। তাহলে ক্ষতির মুখে আর পড়তে হতো না? না, ক্ষতির মুখে আর পড়তে হতো না। একবার যদি আগাম সতর্কবার্তা জানিয়ে দিত, যেমন আগাম এই ঝড় হবে, জল হবে বলে দিচ্ছে, যে এইগুলো যদি বলতে পারতো তাহলে এই চাষ বিষয়ে যে এটা কোনো জায়গায় একটা গাফলতি দেখছেন যে এই যে না বলে? অবশ্যই গাফলতি আছে তো, যদি এটা জানিয়ে তো আমরা চাষেই নামতাম না। এটা একটা বড় ট্রান্সফরমার যাবে, তার জন্য ওই পোল দিয়ে গেলে পোলটা ভেঙে যাবে, তার জন্য এটা থেকেই করা হয়েছে, ওরাই করেছে, রাস্তাটা করেছে। খালটা বোধহয় ওর জন্যে আমাদের আজকে আলোচনা হয়েছে। আজকের আমার পঞ্চায়েত সমিতিতে আজ মিটিং ছিল, সেচ দপ্তরে আমাদের এডিএ অফিসের মিটিং ছিল। এডিও সাহেবকে আমি বলেছি যেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, আর আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের সবাইকে বলেছি দেখে আমাদের রিপোর্টিং করতে। আমরা দেখছি এটা কি করা যায়, এবং যাতে জলটা বেরোয়
তার জন্যেও আজকে আলোচনা হয়েছে।